হ্যালো গাইস, গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আর এখন বাজে সকাল 6:30। আমরা কিন্তু ঘুম থেকে উঠে গেছি। আর আজকের ডেস্টিনেশন হচ্ছে টোটাল 7 পয়েন্ট। মিক্স পয়েন্ট কোনটা দেখি করি। মিক্স পয়েন্ট করার ইচ্ছা আছে কারণ কালকে বাতাসিয়া লুপ করে ফেলেছি। আর আজকে যাব হচ্ছে ঘুম মনিস্ট্রি, রক গার্ডেন, টি স্টেট। একটা দুঃখের খবর আছে, রোপওয়ে কিন্তু বন্ধ আছে, বৃষ্টির জন্য রোপওয়ে বন্ধ আছে। আপডেট খবর এটাই কালকে রাতের, যে সেপ্টেম্বরে একে রোপওয়ে খুলবে না। আর বৃষ্টির জন্য এখন রোপওয়ের ব্রেকিং সিস্টেমটা কাজ করবে না, এর জন্য রোপওয়েটা পুরোপুরি বন্ধ রেখেছে। আর রোপওয়ে চাপতে হলে কিন্তু সকাল 7টা 6টার দিয়ে লাইন দিলে ভালো হয়। তারপরে গিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা পর লাইন আমরা পাবো। তার জন্য আর যাইনি। তাছাড়া অনেক পয়েন্ট আছে, ওগুলো ভিজিট করবো এবং তোমাদের সঙ্গে শেয়ারও করব। তো চলো আজকে সকালের বাইরের ভিউটা দেখে নিই। এখন বাজে হচ্ছে সকাল 6:30 আর বাইরের ভিউ হচ্ছে এরকম। এই 1 মিনিট আগেও যখন আমি ঘুম দিয়ে উঠলাম তখন পুরো রোদ্দুর খা খা করছিল। এখন ওয়েদারের কোনো এখানে ভরসা নেই। এখন পুরো রোদ্দুর চলে গেছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। কোনো ঠিক নেই এখন ওয়েদারের এখানে। এটা হচ্ছে জুন মাসের 24 তারিখ, সকাল 6:30। চলো আমরা এখন ফ্রেশ হয়নি, তারপর আবার কথা হচ্ছে। আমরা ফাইনালি রেডি হয়ে গেছি আর এখন আমরা যাচ্ছি মহাকাল মন্দিরে। চলো চলো। হ্যাঁ, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি সবাই মিলে ঘুরতে মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। আর আমাদের হোটেল থেকে মলের ডিস্টেন্স কিন্তু হাতে গোনা। আমাদের হোটেল থেকে মল কিন্তু মাত্র 1 থেকে 2 মিনিটের রাস্তা। এখন কিন্তু বাজে হচ্ছে 9টার কাছাকাছি আর মল রোড মোটামুটি এখন একটু ফাঁকা আছে, একটু পরেই ভিড় হয়ে যাবে। আর আমাদের হোটেল থেকে মল রোড কিন্তু খুব বেশি হলে 2 মিনিট, 2 মিনিটও না হয়তো। আর এইখানে সোজা দেখতে পাচ্ছ নিউ মহাকাল মার্কেট, এখান দিয়েই আমরা যাব সোজা হচ্ছে মহাকাল মন্দিরে। আর এখন সকালের মল রোডের ভিউ হচ্ছে এরকম। সকালবেলা কুয়াশায় ভর্তি ছিল, এখন পুরো রোদ্দুর। এখন আবার একটু হালকা হালকা অন্ধকার অন্ধকার হয়েছে। এখন দেখা যাক ওয়েদারের কি আপডেট থাকে, সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে লেখা আছে ওয়েলকাম টু নিউ মহাকাল মার্কেট, মল রোড, চৌরাস্তা, দার্জিলিং। এটা পার করলেই আমাদের সামনে বাদিকে পড়বে হচ্ছে মহাকাল মন্দির। আমরা চলে এসেছি মহাকাল মন্দির। এখন এই সিঁড়ি দিয়ে উঠবো, এই সিঁড়ি দিয়ে উঠেই ওপরে হচ্ছে মহাকাল মন্দির।
আর মন্দিরের সাইডের ভিউ কিন্তু এরকম, রাস্তার পাশে পুরো কুয়াশায় ঢেকে গেছে চারিদিক। এখানে সবাই শুয়ে বসেছে। আর এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের উপরে উঠতে হবে, মানে পুরো খাড়া রাস্তা, খাড়া রাস্তা দিয়ে আমাদের উপরে উঠতে হবে। উপরে উঠে তারপর হচ্ছে মহাকাল মন্দির। কিন্তু পুরো খাড়া রাস্তা, টার্নিংটা কিন্তু অনেক খাড়া। ওয়ে টু মহাকাল মন্দির, এটা কিন্তু পুরো খাড়া রাস্তা। এখন কতটা এরকম খাড়া উঠতে হবে কোনো ঠিক নেই। এখান দিয়ে হচ্ছে রিং করা আছে, বাদিকে ইন আর ডান দিকে আউট। আর এদের অবস্থা কিন্তু খারাপ এইটুখানি উঠে। না না বেড়াইনি, ওই দেখো অভ্যাস আছে, ওই দেখ আরেকটা দেখতে আছে, চান করছে, ওরে গরম লাগে, ওই ও নেমে গেল। সেই ভিউ কিন্তু ট্যাঙ্কির ভেতরে ঢুকে চান করছে। কত বড় ট্যাঙ্কি, ট্যাঙ্কির ভেতরে ঢুকে চান করছে। গরম জল, গরম জল, জল গরম, ওই দেখো ধোঁয়া উঠছে, ওই দেখো ধোঁয়া উঠছে, দেখছো ওই দেখো, ওই একটা, এই দেখো ভাইব্রেশন উঠছে, ওই দেখো গরম কি সুন্দর। এখন তো পুরো ফাঁকা আছে, আর ভিড়ের টাইমে কিন্তু এইখান দিয়ে লাইন পড়ে, আর ডান দিকে ওদিকে বেরোনোর লাইন পড়ে। এই হচ্ছে মন্দির। মহাকাল মন্দির পরিচালক সমিতি। ওই আমাদের ওপরে উঠতে হবে। আমরা কিন্তু চলে এসেছি মহাকাল মন্দিরে, আর পেছনে হচ্ছে তোমাদের যেখানে ডালা পাওয়া যায়, ওখানে ডালা আছে 50 টাকার 100 টাকা। আর এইখানে হচ্ছে মহাকাল বাবা গুহা, সাতকন্যা মন্দির। নিচে নেমে যেতে হবে। এখন আমরা যাব না, এখন আমরা আগে মহাকাল মন্দিরের উপর দিয়ে মেন শিব ঠাকুর এখান দিয়ে পুজো দিয়ে আসি, তারপর নিচে যাব। চলো। এখানে কিন্তু হাত পা ধোয়ার কল। আমাদের কিন্তু পুরো ওপরে যেতে হবে, চলো। দাদা এই ওপরে হচ্ছে মহাকাল মন্দির, আর বাদিকে সব এদের এখানকার সব পতাকা বা ওরকম কিছু হবে, যেগুলো পাহাড়ে ফাড়ে লাগানো থাকে, ওরকম সব লাগানো আছে। আর এইখান দিয়েও কিন্তু খাড়াই উঠতে হবে, আর এগুলো দিয়ে লাগানো আছে, কিন্তু অসাধারণ লাগছে। এই হচ্ছে মন্দির। আমরা কিন্তু মন্দিরের পুরো সামনে চলে এসেছি, আর সামনেই হচ্ছে শিব ঠাকুরের মন্দির। এটাই হচ্ছে মেন মন্দির, এখানে পুজো দেবো।
Indram Samadhi, Protection, Radrani Pagi, Yadaka, Kagami, Pataki, अंग्रेजी लगतो ब्रह्मा शान्ति लक्ष्मीजीको बास हो। इष्टदेव कुलदेव ग्रामदेव थानादेव वास्तव नागदेव गोष्ठदेव महाकाल बाबा गणपति बाबा द्वादश ज्योतिर्लिंग संतोषी माता माता रानी सदा रक्षा करे, सब परिवार में शांति दी, नवग्रह शांति मनोकामना जय हो कल्याण सदा
আমরা কিন্তু সাতকন্যা মন্দির থেকে এখন উপরের দিকে উঠবো। এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, যদিও বা ভিডিও করা বারণ, তাও আমি করলাম। কিন্তু লাস্ট যেটা ডিটেলসের ভিডিও উনি করতে দিল না, উনি বললো তুমি শোনো, সেটাই তোমাদের বলছি। এই সাতকন্যা মন্দির ওপরে যে শিবলিঙ্গটা আছে, ওইটার উৎপত্তি কিন্তু এই সাতকন্যা মন্দিরেরই গুহা থেকেই, ওখান থেকেই নিয়ে গিয়ে ওপরে অবস্থান করিয়েছে। এই সাতকন্যা মন্দির হচ্ছে দুর্গা ঠাকুরের যে 9টা রূপ আছে, ওর মধ্যে থেকে 7টা রূপ হচ্ছে এই সাতকন্যা মন্দির, ওখানে রাখা আছে। আর রাইট সাইডের যে গুহাটা, ওখানে ডান দিকে চলে গেলে কিন্তু কোনো লোক ফিরে আসতে পারে না। এখনো পর্যন্ত যতজন গেছে কিন্তু কোনোদিনও কেউ ফিরে আসেনি। তো আমি জিজ্ঞেস করছি যাবো নাকি, বলছে যাও, আর ফিরে আসা কিন্তু অসম্ভব। গুহাটা হচ্ছে কিন্তু 100 বছরের পুরনো গুহা। এখনো উনিও জানে না যে এটা তার আগে কত বছর আগেকার গুহা, অনুমান 100 বছর আগের। তো চলো আমরা এখন এই রাস্তা দিয়ে নিচে নেমে যাব। এখন বাজে দুপুর, এখন বাজে কিন্তু 11টা। আমরা কিন্তু এখনো মল রোড থেকে বেরোইনি, মল রোডেই আছি, কারণ গাড়ি এখনো আসেনি। আজকে একটু লেট করেই বেরোবো, কারণ মহাকাল মন্দিরে গেছিলাম, তোমরা দেখলে। এরপরে আমরা ভানুভবন যাব, ভানুভবনে গিয়ে গাড়ি ধরবো, গাড়ি ধরে তারপর সব স্পট ভিজিট করব। আর তার আগে ব্রেকফাস্ট করব এবার। আর এখন 11টার সময় মল রোডের চেহারাটা একটু দেখে নাও।